আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফুড ভবন। আজকে আমি আপনাদের সঙ্গে আলু পরোটার রেসিপি শেয়ার করব। অল্প কিছু উপকরণে এই মজার আলু পরোটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। এই পরোটা সকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এজন্য একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন তৈরি করা যাক। প্রথমে একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। এ পর্যায়ে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু আমি রুম টেম্পারেচারে নিয়েছি। আমার ডো বানাতে 1/2 কাপের মতো পানি লেগেছে। আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে, তাই একবারে পানি না দিয়ে অল্প অল্প করে দিয়ে ডো বানিয়ে নেবেন। এখন আর পানি মেশাবো না। এখন এই ডোটাকে ভালো করে মথে নেব। ডোটা যখন অনেকটা সফট হয়ে আসবে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। রেস্টে রাখার ফলে ডোটা অনেকটা সফট ও মসৃণ হবে। এই ফাঁকে এখন পরোটার পুর তৈরি করে নেব। এজন্য চুলায় একটা প্যানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু ভেজে নিব। বেশ কিছুটা সময় ভাজার পর এখন এতে 1/4 চা চামচের মতো আদা বাটা আর সামান্য একটু রসুন বাটা দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর 1/4 চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন এই গুঁড়া মশলাটাকেও কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এগুলোকে আরও কিছুটা সময় ভেজে নেব। বেশ কিছুটা সময় ভেজে নেওয়ার পর এখন এখানে 2টা সেদ্ধ আলু আমি ম্যাশ করে নিয়েছি, তা এর মধ্যে দিয়ে দেব। এই সেদ্ধ আলুগুলো অবশ্যই ভালো করে ম্যাশ করে নেবেন, যাতে করে আলুর কোনো দলাভাব না থাকে, তা না হলে পরোটা ফেটে যাবে। এখন এই ম্যাশ করা আলুর সাথে মশলাটাকে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব। অবশ্যই ভালো করে কিছুক্ষণ সময় ধরে এটাকে ভেজে নেবেন, যাতে করে ম্যাশ করা আলুর মধ্যে সব মশলাগুলো প্রবেশ করে। আমার এখানে আলুর পুর তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। এদিকে 10 মিনিট রেস্টে রাখার পর ডোটা অনেকটা সফট হয়েছে। এখন এটাকে আবারও ভালো করে মথে নিচ্ছি। এখন আমি যতগুলো পরোটা বানাবো সেই অনুযায়ী ডোটাকে ভাগ করে নিচ্ছি। ডোগুলোকে ভাগ করা হয়ে গিয়েছে। আলু পরোটার ডো একটু বেশি নেবেন। এখন এখান থেকে একটি ডো নিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে এভাবে ছড়িয়ে নিতে হবে। ছড়িয়ে নেওয়ার পর সেই তৈরি করা আলুর পুর এর মধ্যে দিয়ে এভাবে চারপাশ থেকে ডোটাকে টেনে মুখটা বন্ধ করে দিতে হবে। এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করবেন, তা না হলে আলু পরোটাটা পারফেক্ট হবে না। আমি একইভাবে আরও একটি বানিয়ে দেখাচ্ছি। সবগুলো এভাবে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি পরোটা আমি বেলে দেখাচ্ছি। এজন্য একটি পরোটার ডো নিয়ে তাতে সামান্য ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে কিছুটা ছড়িয়ে নিচ্ছি। প্রথমেই কিন্তু বেলতে যাবেন না, আগে হাত দিয়ে এভাবে চেপে চেপে আলুর পুরগুলোকে ছড়িয়ে দিতে হবে। তারপর একটি বেলনার সাহায্যে আলতোভাবে ছড়িয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে আলতোভাবে বেলে নিচ্ছি। আমার একটা পরোটা বেলা হয়ে গিয়েছে। একইভাবে সবগুলো পরোটা আমি বানিয়ে নেব, কিন্তু একবারে সবগুলো পরোটা বানিয়ে নেবেন না, একটা করে বানাবেন আর ভাজবেন। এখন আমি একটা আলুর পরোটা আপনাদের ভেজে দেখাচ্ছি। এর জন্য চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন বেলে রাখা আলুর পরোটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুর পরোটাটা
এক পাশে ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন পরোটাটা ফুলে উঠবে। এখন দুপাশ থেকে কালার আসা পর্যন্ত ভেজে নেব। আমার একটা পরোটা ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে উঠিয়ে পরিবেশন করছি। দেখতে পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল উপরে ক্রিস্পি আর ভেতরে পুরভরা আলুর পরোটা। আপনারা চাইলে এই পরোটা এভাবে পরিবেশন করতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো মাংস, সবজি বা ডালের সাথেও পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে একদম সহজ ও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন, যাতে যে কোনো ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের রেসিপি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে বা কোনো রেসিপি দেখার থাকলে সেটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।